আজ অনেক বড় বিপদ হতে হতে বেঁচে গেলাম। ভয়ে বুকের ভিতরটা দপ 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 করছে। সারাদিন রাত এই আতঙ্কেই কাটাতাম যে কখন কি হয় কখন কি হয়। এইটারই ভয় সবসময় আমি করে এসেছিলাম যে রাত্রেবেলায় ঘুমানোর সময় যদি এরকম কোনো ঘটনা ঘটে। দুই মা মেয়ে দেখাচ্ছি আগে, তারপর বলছি। হচ্ছে খাট ভেঙে পড়ে গেছে, পুরো দুমড়ে গেছে, মানে ফোল্ডিং খাটের মতন। মানে দড়ি দিয়ে আমি বেঁধে রেখেছিলাম রীতিমতো, কিন্তু তারপরেও খাটের বিছানার বেড কভারটা চেঞ্জ করছিলাম। চেঞ্জ করে ওই কর্নারটায় আমি ক্লিকটা করার সময় সেই টাইমে খাটটা একদম ব্যান্ড হয়ে একদম ধীরে ধীরে পড়লো। ভাগ্য ভালো কিছু হয়নি। আর আমি তো এটার ভিতরে মানে রীতিমতো চেপটে যাওয়ার মতন ব্যথা লেগেছে ডান হাতে আমার। ওখান থেকে কোনো রকমে বেরিয়ে নামলাম। তো এই হচ্ছে খাটের অবস্থা। তো লাস্ট ডে আমি ফোন করেছিলাম মিস্ত্রি যেখানে খাট রিপেয়ারিং করে সেখানে ফোন করেছিলাম, বললো 2 দিন লাগবে মিস্ত্রিকে পাঠাতে। এবার 2 দিন মানে রবিবার আসার কথা, সেখানে আজকে হলো শুক্রবার, খাট ভেঙে পড়ে গেছে। তো আমি ভাবছিলাম আমার কাছে কোনো রেঞ্জ থাকলে রেঞ্জ দিয়ে খাটটা খুলে রেখে দিতাম আগে। আর তার আগে মিস্ত্রিকে একবার ফোন করে দেখি, যদি সে এসে খাটটাকে খুলে নিয়ে যায় আজকে তাহলে ভালো। আদারওয়াইজ এই খাট খোলার জন্য এখন আমাকে বাজারে যেতে হবে, রেঞ্জ কিনে নিয়ে আসতে হবে, কারণ এইভাবে তো ঘরের মধ্যে ফেলে রাখা যাবে না। ভেঙেছে যখন সেটা ঠিক যদি হয় ভালো, নাহলে বিক্রি করে দিতে হবে। তো একা ঘরে এই ধরনের বিপদেরই আমি ভয়টা পাই, যে হঠাৎ কিছু হলে কোনো লোক পাওয়া মুশকিল। আর আজকে তাই হলো, যে আমি ফোন করাতেও পেলাম না কোনো মিস্ত্রি যে এসে এই সমস্তগুলো ঠিকঠাক খুলে টুলে নেবে। তো অজ্ঞতা আমাকে বাধ্য হয়ে নিজেকেই করতে হচ্ছে, কিছু করার নেই, নিরুপায়। তো আজকের এই ব্যাপারটা থেকে আরও একবার বুঝতে পারলাম যে মানুষের কথার উপর ভরসা না করে নিজেকেই সবটা করে নেওয়াটাই উচিত। অ্যাকচুয়ালি টাকা দেব, কাজ করাবো, এটাই স্বাভাবিক ব্যাপার। এবার বাড়িতে এসে মিস্ত্রি দেখে যাবে কতটা কি করতে হবে, আদৌ সেখানে রিপেয়ারিং হবে কি না সেটা জানাবে। তো যার জন্য আমি তার অপেক্ষায় ছিলাম। তো এই ধরনের ব্যাপার ঘটে যাবে সেটা ভাবতে পারিনি আগে। তো 15 দিন আগে আমি যদি দোকানে গিয়ে এটা নিজে দিয়ে আসতাম হয়তো এটা হতো না। আমি খুব খুশি যে দিনের বেলায় হয়েছে আমার চোখের সামনে, আর যা হবার হয়েছে আমার সাথে হয়েছে। আমার শুধু টেনশন লাগতো রাত্রেবেলায় ঘুমের ঘোরে যদি খাট ভেঙে পড়ে তাহলে বিপদের থেকে বড় বিপদ হতেই পারতো না। মানে দুজনেই চাপা পড়তাম, আর চাপা মানে বেরোতে পারতাম না। আমি তো নিজে জাস্ট একটা সাইড দাবা পড়ে গেছিল, বেরোতে কি কষ্ট হলো। আর ঘুমের ঘোরে ঘুমন্ত অবস্থাতে যদি চাপা পড়ে যেতাম, ওই অবস্থায় বুকের উপরে হয়তো এই খাটের যে ফ্রেমটা আছে সেটা বুকের উপরে আঘাত করতে পারতো, কিংবা চোখে মুখে আঘাত করতে পারতো। খুব বাঁচান বেঁচে গেলাম, মানে ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে যেটা হয়েছে খুব ভালো হয়েছে, দিনের বেলা হয়েছে, খুব বাঁচান বেঁচে গেলাম। আর সব থেকে ভয় ছিল আমার মিঠিকে নিয়ে। আমার কোনো দুঃখ নেই, এই খাট ফেলে দেবো মাটিতে শোবো তবু আমার কোনো দুঃখ নেই। এটা কল্পনা করলেও এখন ভয় লাগছে যে এটা ভেঙেছে, আমার কোনো আফসোস নেই। ঠিক হয়েছে, যা হয় ঠিক হয়, যেটা হবে সেটাও নো ডাউট ঠিক হবে। ভয়ে বুকের ভিতরটা দপ 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 করছে। চিন্তা করলে না এখন আতঙ্ক লাগছে যে ভাগ্য অসীম, ভগবানের কৃপা অসীম কৃপা, যে রাত্রেবেলায় মেয়ে আমি ঘুমন্ত অবস্থায় এরকম বিপদটা হয়নি। যাই হোক, এটার ব্যবস্থা দেখি পারলে করি। স্ক্রু ওয়াশার ওগুলো তো আর কোনো কাজেই লাগবে না, কারণ যেভাবে ব্যান্ড হয়ে গেছে খোলা আর সম্ভব না। এক সাইডটা ওঠাচ্ছি তো আর এক সাইডটা ভেঙে পড়ে যাচ্ছে। তো দু সাইডটা দেখি কোনো রকম ভাবে ভেঙে যদি ফ্রেমটাকে আলাদা করা যায়। খাটটা ব্যান্ড হয়েছে, আমার আর মিঠির মাথা থাকে এখানে। রাত্রেবেলায় যদি এই অঘটনটা ঘটতো তাহলে মানে ওই ঘুমন্ত অবস্থায় দুজনের শরীরের যে ভর আছে, খাটের ওয়েট আছে, তো সেটাতে পুরো মানে দেবে যেতাম, বুকে লাগতো, মুখে লাগতে পারতো। রাত্রেবেলাতে মিঠি আমি বলা বলি করছি যে খাটটা এত অতিরিক্ত নড়ছিল, মিস্ত্রি আসছিল না যে খাটটা খুলিয়ে রাখবো। তো এত বড় মানে বিশাল বড় বিপদ হতো। কেন বলছি, আমি যেভাবে চেপটে গেছিলাম না, ডান হাতটা আমার পুরো চাপা গেছে, এই বাজুটার কাছে ব্যথা আছে।